ভোটের ভূত ধরতে পথে মেয়র। ভুয়ো ভোটারের খোঁজে সকাল থেকে নিজের পাড়ায় ঘুরলেন ফেরহাদ হাকিম। 82 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে করা নাড়লেন তিনি। 3 থেকে 4টি ভুয়ো ভোটার পাওয়া গিয়েছে বলেও দাবি করেছেন কলকাতার মহানাগরিক। শনিবার সকাল থেকে নিজের পাড়া চেতলায় এভাবেই ঘুরে বেড়ালেন মেয়র ফেরহাদ হাকিম। বাড়ি বাড়ি গিয়ে করা নাড়লেন, ভোটার তালিকা হাতে নিয়ে কথা বললেন স্থানীয়দের সঙ্গে, মিলিয়ে দেখলেন তাদের এপিক নাম্বার। ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তারা সত্যি এলাকার বাসিন্দা কিনা অথবা মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় রয়ে গিয়েছে কিনা খতিয়ে দেখলেন সবকিছুই। ভুয়ো ভোটার ধরতে রাস্তায় কলকাতার মেয়র তথা 82 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফেরহাদ হাকিম। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ভোটার তালিকা হাতে নিয়ে তিনি মেলাচ্ছেন যে একই ব্যক্তি দু জায়গায় এপিক কার্ড আছে কিনা, একই ব্যক্তি দু জায়গায় ভোট দেন কিনা, এই ব্যক্তি এখানে থাকেন কিনা, এই বিভিন্ন বিষয় কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছেন কলকাতার মেয়র তথা 82 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফেরহাদ হাকিম। দুদিন আগেই দলীয় সম্মেলন থেকে বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করেন বাংলার ভোটার তালিকায় গুজরাট হরিয়ানার বাসিন্দাদের নাম ঢোকানো হচ্ছে। দলনেত্রীর নির্দেশের পরই ঠিক হয় নিজের নিজের এলাকায় ঘুরে ভুয়ো ভোটার খুঁজবেন তৃণমূল নেতারা। সেই মতো এদিন চেতলা সহ 82 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা চষে বেড়ালেন ফেরহাদ। দাবি করলেন 3 থেকে 4টি ভুয়ো ভোটারের হদিশ পাওয়ারও। 4টে পেলাম যারা এখানে থাকেন না অথচ নাম আছে। কিছু আছে যেগুলো স্পেকুলিয়াস, মানে যেগুলো যে ভোটারের এখানেও কোনো অস্তিত্ব নেই বা আমি এই পাড়ায় জন্মেছি বড় হয়েছি দেখেছি নেই, সেরকম 3-4 জন পেলাম। তো এগুলো নিয়ে আমরা আবার ডিটেলস রিপিট সার্ভে করব, তারা কোথায় গেছেন, কি হয়েছে, কেন এখানে নেই। একইভাবে ভুয়ো ভোটার ধরতে রাস্তায় নামতে দেখা গেল উদয়ন গুহকে। এদিন কোচবিহারের দিনহাটায় ভুয়ো ভোটারের খোঁজে নামেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। আমরা এখানে 1 ইঞ্চি জায়গা কোনো অবস্থাতে ছাড়ব না, যাতে একেবারে ভোটার লিস্ট তৈরি করা থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত কোনো রকম সমস্যা যাতে কেউ তৈরি করতে না পারে, কোনো রকম জল যাতে কেউ না মেশাতে পারে, সেটাকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি। ভুয়ো ভোটার ইস্যুতে পথে নেমে একদিকে যেমন জনসংযোগ বাড়ালেন তৃণমূল নেতারা, তেমনি বিজেপির বিরুদ্ধে প্রচারও শুরু করে দিলেন। রথ দেখা, কলা বেচা, এক যাত্রায় 2 লক্ষই পূরণের পথে জোড়াফুল শিবির। ক্যামেরায় দেবাশিসের সঙ্গে প্রবীর ও দেবজ্যোতি রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।